হাই, আমরা গ্লুকোজ স্ট্রাকচার ডিটারমিনেশন করছিলাম। সেখানে আমরা প্রথমে এক্সপেরিমেন্ট করেছিলাম এইচআই, যেখান থেকে আমরা বুঝেছিলাম যে গ্লুকোজে ছয়টা যে গ্লুকোজের ফর্মুলা C6H12O6, সেখানে ছয়টা কার্বন পরপর লিনিয়ারলি যুক্ত। এরপর আমরা করেছিলাম হাইড্রক্সিলামিন, যেখানে গ্লুকোজ অক্সিম দেয়, মাথায় রাখবে অক্সিম দেয়। 3 করেছিলাম HCl, যেখানে সায়ানোহাইড্রিন দিয়েছিল। 4 ছিল Br2 ওয়াটার, যেখান থেকে আমরা কনফার্ম করেছিলাম যে গ্লুকোজের মধ্যে একটা CHO গ্রুপ রয়েছে। 5 নম্বর আমরা করেছিলাম HNO3 অক্সিডেশন, এবং সেখান থেকে আমরা কনফার্ম করেছিলাম ক্লিয়ার যে গ্লুকোজের মধ্যে CHO গ্রুপ রয়েছে এবং একটা প্রাইমারি OH গ্রুপ রয়েছে। এবং আমরা 6 নম্বর টেস্ট করেছিলাম অ্যাসিটিক অ্যানহাইড্রাইড টেস্ট, যেখান থেকে আমরা কনফার্ম করেছিলাম যে গ্লুকোজের মধ্যে 5টা OH গ্রুপ রয়েছে, যারা প্রত্যেকে পেন্টা অ্যাসিটেট মলিকুল দেবে। এবং আমরা দেখেছিলাম গ্লুকোনিক অ্যাসিডের ক্ষেত্রে Br2 ওয়াটার দিয়ে অক্সিডাইজ করলে গ্লুকোনিক অ্যাসিড দেয়, CHO গ্রুপটা অক্সিডাইজ হয়ে COOH হয়। আর যখন আমরা নাইট্রিক অ্যাসিড দিয়ে অক্সিডাইজ করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে CHO গ্রুপ সাথে সাথে CH2OH গ্রুপ, দুটো গ্রুপই অক্সিডাইজ হচ্ছিল। তো এই তিনটা মলিকুলের স্ট্রাকচারের ক্ষেত্রে দেখবে যে এই পাঁচটা মাঝখানে যে চারটে কার্বন, তাদের চারটা কার্বনের 3D ওরিয়েন্টেশন, এটাকে বলে ফিশার প্রজেকশন। তো ফিশার প্রজেকশনে প্রথমে একটা থাকছে রাইটে, তারপর একটা লেফটে ওইস, তারপর বাকি দুটো রাইটে। তাহলে রাইট, লেফট, রাইট, রাইট। তাহলে এই যে কনফরমেশনটা, ফিশার কনফরমেশনটা, এইটা কিন্তু সেম কোন কোন মলিকুলের ক্ষেত্রে? ডি গ্লুকোজ, গ্লুকোনিক অ্যাসিড এবং স্যাকারিক অ্যাসিড, এই তিনটে মলিকুলের ক্ষেত্রে সেম। আর ফ্রুক্টোজের ক্ষেত্রে 2 নম্বর কার্বনে কিটো গ্রুপ রয়েছে, এবং বাকি যে চারটে ওয়েজ গ্রুপ, মানে 5টা ওয়েজ গ্রুপই রয়েছে, কিন্তু এটাতে হচ্ছে রাইট, সরি, লেফট, রাইট, রাইট, এই তিনটে কাইরাল সেন্টার, এই তিনটে কাইরাল সেন্টার কিন্তু লেফট, রাইট, রাইট। গ্লুকোজের ক্ষেত্রে 4টে কাইরাল সেন্টার রয়েছে, গ্লুকোজের ক্ষেত্রে 4টে কাইরাল সেন্টার, কিন্তু ফ্রুক্টোজের ক্ষেত্রে 3টে কাইরাল সেন্টার। বুঝতে পারলে? এই তিনটে 3D স্ট্রাকচারটা মাথায় রাখবে, কারণ তোমাকে হয়তো পরীক্ষায় দিয়ে দেবে ডি গ্লুকোজ, গ্লুকোনিক অ্যাসিড, স্যাকারিক অ্যাসিড, এর মধ্যে কাদের 3 ডাইমেনশনাল পিকচার বা 3 ডাইমেনশনাল ফর্মুলা সেম, তখন 3টে মলিকুল হবে, ফ্রুক্টোজে কিন্তু নয়। আর তোমরা দেখো একটা জি মেনতে একটা প্রশ্ন এসেছে যে গ্লুকোজ রিঅ্যাক্টস উইথ ব্রোমিন ওয়াটার, ব্রোমিন ওয়াটারের সাথে রিঅ্যাকশন করলে গ্লুকোজ কি দেবে? গ্লুকোনিক অ্যাসিড দেবে ব্রোমিন ওয়াটারের সাথে, অপশন এ হবে সঠিক অ্যান্সার। আর স্যাকারিক অ্যাসিড দেবে HNO3 সাথে, আর এটা Br2 ওয়াটার, ব্রোমিন জলের সাথে রিঅ্যাকশন করে অপশন হবে এ হচ্ছে সঠিক অ্যান্সার।